হাই, আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। আজ জন্মাষ্টমীর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। আজ ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে বাড়ির সব ঘর দৌড় মুছে টুছে মা আর আমি খুব তাড়াতাড়ি করে উঠে গেছি ঠাকুর ঘরে। আজ ঠাকুর ঘরে অনেক কাজ, কারণ আজ ভগবানের জন্মদিন। আজ সবার ভগবানের জন্মদিন। আগে থেকে আসনগুলো আগের দিন ধুয়ে রেখেছিলাম। ওই রাখি পূর্ণিমার দিন ঠাকুরগুলোকে রাখি পরিয়েছিলাম, তাই রাখিগুলো খুলে পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে এমনি জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম ঠাকুরকে। এবার ঠাকুরকে নতুন কাপড় পরাবো। আমার বাড়িতে রয়েছে নাড়ুগোপাল আর গোবিন্দ। গোপাল আগে থেকেই ছিল, আর নাড়ুগোপালটা এই 1 বছর মতো হয়েছে। দুজনকেই আমি একই রঙের কাপড় এনেছি। আগে কাপড়গুলো পরিয়ে দিই, কাপড় পরিয়ে আর ওদের গয়না পরিয়ে দিয়ে হার এনেছি আর কানের দুল পরিয়ে তারপরে নিজের হাতে করে মালা গাঁথবো। গোপাল আর নাড়ুগোপালকে সাজিয়েতে যেন অন্য রূপ লাগছে না? কি সুন্দর লাগছে না? আজকে সারাদিনই গোপালকে ভোগ দেব। আর আমাদের ঘরে ছাদ বাগানে, আমি আগের ভিডিওতে দেখেছি আমাদের ঘরে ছাদ বাগানে ড্রাগন ফল হয়েছে। আর এবার জন্মদিনে কৃষ্ণের জন্মদিনে ড্রাগন ফলটাও পেকেছে আজকে। তাই প্রসাদ ভোগের মধ্যে দিয়েছি ড্রাগন ফল, আম, শসা, পেয়ারা আর ছোলা ভিজিয়ে রেখেছি। সকালে আগে ভোগ দিয়েছি নকুলদানার বাতাসা দিয়ে। আমার ভোলা মহেশ্বরকে ভালো করে বেলপাতা দিয়ে আজকে খুব সুন্দর করে পুজো দিয়েছি। নিজের হাতে করে মালা গেঁথেছি, ঠাকুরকে পরিয়েছি। তারপর এসে সকালের ভোগটা দিয়ে এসে মা খুব তাড়াতাড়ি করে জোগাড় যন্ত্র করে রেখেছে দুপুরে ভোগ দেবো বলে। আজকে দুপুরে খিচুড়ি বানাবো 5 রকমের ভাজা হবে, নাড়ু আর তালের বড়া। মা তালের বড়াটা বানাবে, মা সব কিছু গুছিয়ে রেখেছে। তাই মা ভোগের কাজটা আগে থেকে শুরু করে দিল। তারপরে আমি রান্না করব, মা তালের বড়াটা করবে। ভাজার মধ্যে হবে বেগুন ভাজা, কুমড়োর ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, হবে উচ্ছে ভাজা, আর সবশেষে করব চালতা চাটনি। আর এটা বসিয়েছি একপাশে, নাড়ু বসিয়েছি। তিল আর গুড় দিয়ে নারকেলের নাড়ু তো ভগবানের খুবই প্রিয়। এটা মুগ ডাল ভেজে রাখলাম, বানাবো খিচুড়ি। খিচুড়িও প্রায় হতেই চলেছে, হয়ে গেছে। আর এক পাশে বসিয়েছি, আজকে দুধ খুবই কম পেয়েছি, খুব কম দিয়ে ফুটিয়ে ওই ক্ষীর বানাবো। চাল আর দিইনি, যেহেতু খিচুড়ি বানিয়েছি আর পায়েস বানাচ্ছি, এটা ক্ষীর বানাবো। তালের মাঠটা দিয়ে দেব, তালের ক্ষীর বানাবো আর কি। তারপর প্রায় সমস্ত ভোগ কমপ্লিট করে সবাই ওই দুপুরবেলার দিকে এসেছি ঠাকুরকে ভোগ নিবেদন করতে। মা ফলগুলো কেটে দিল। ছোটোবেলা থেকে আমার পুজো করতে খুব ভালো লাগে। মাকে বললাম, মা বললো তুমি পুজো করো। মাকে বললাম না, তুমি পুজো করো, তারপর আমি করব। তাই মা পুজো করে ভগবানকে খাইয়ে টাইয়ে দিল গোপালকে। আমি আর মা সকাল থেকে নিজের মনের মতো করে ভগবানকে পুজো দিয়েছি। তারপর যেই বলা হয়েছে মিতুলকে যে গোপালকে খাইয়ে দিতে নাড়ু নিয়ে, ও নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। তারপর পুজো টুজো দিয়ে এসে আমরা ওই ভোগ প্রসাদই খেয়েছিলাম, আরও হাত খাইনি।
ওই খিচুড়ি খেয়েছিলাম দুপুরবেলা। তারপর ওই সন্ধে হতে মাকে বললাম দুপুরে তো খিচুড়ি দিয়েছি, সন্ধেবেলায় তাহলে আমাকে একটু মাখন করে দাও, তাহলে ঠাকুরকে মাখন দেবো, নাড়ু দেবো আর দেবো নকুলদানা। এভাবে আমার জন্মাষ্টমীটা সারাদিন মতো ঠাকুরকে ভোগ দিয়েছি, সারাদিনের মতো ভোগ দিয়েছি, এইভাবেই কাটিয়েছি। আমাদের ঘরে গোপাল আর গোবিন্দকে আমরা প্রতিদিনই ভোগ দিই, তবে আজকে একটু খিচুড়ি দিয়েছি জন্মাষ্টমী বলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।